আজকে বানিয়ে নেব পেঁয়াজ কলি আলু ভাজা আর থাকবে মুরগির মাংসের টিকিয়া। তাই কি করে বানাচ্ছি আপনারা আমার ভিডিওতে দেখুন। ভিডিওর মাধ্যমে দেখে আপনাদেরও যদি ভালো লাগে বানিয়ে খাবেন। আর কি করে বানাচ্ছি সেটা ভিডিওতেই দেখুন। দেখে যদি ভালো লাগে ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। তাহলে ভিডিওটা আপনারা দেখুন। কিমাটা বানানোর জন্য মাংসটা নিয়ে নিয়েছি। মাংসটাকে এবার একটু থেতো করে নেব, বাটবো না, একটু হালকা শুধু থেতো করব। মাংসটাকে বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আছে, একটু পেঁয়াজ কুলি, হলুদ আর ধনে পাতা, এগুলো দিয়ে সব মেখে নেব। মাংসটার উপরে সব মশলা একে একে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, অল্পই দেবো। তার উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তার উপর দিয়ে দেবো পেঁয়াজ কলি, এবারে দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো একটু নুন, এবারে দিয়ে দেবো একটু উপর দিয়ে সরষের তেল, এরপরে দিয়ে দেবো একটু বেসন, সবটাই দিয়ে দিলাম, 2 চামচের মতো নিয়েছিলাম। তার উপর দিয়ে দেবো একটু ধনে পাতা, এবারে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। সবগুলোকে ভালো করে মেখে গোল গোল গোল্লা বানিয়ে নেব। মাংসটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, ভাজার কড়াই, তাতে একটু তেল দিয়েছি। তেলটা গরম হবে হলে একে একে দিয়ে দেবো বড়াগুলো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে একে একে দিয়ে দেবো সব। ছোট বড় সব তো এক মাপ হচ্ছে না, এরকম করে সব দিয়ে ভেজে নেব। একদিক হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো একটু একটু করে। গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। ভালো করে হয়ে গেছে টিকিয়াগুলো, এবারে তুলে নেব। আর ভাজবো পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা। পেঁয়াজ কলি আলুটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ কলিটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। এবারে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, ভালো করে লাল হয়ে গেছে লঙ্কাটা। এবারে দিয়ে দেবো একটু পেঁয়াজটা একটু কম দিয়েছি, কেন এতে পেঁয়াজ কলি আছে, ঝাঁঝটা খুব বেশি লাগবে। খুব ভালো করে লাল করব পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে, এবারে কেটে রাখা পেঁয়াজ কলি আর আলু দিয়ে দেবো তেলের মধ্যে।
দিয়ে পেঁয়াজ কলিটাকে ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেব নুন, তার উপর দিয়ে দেবো হলুদ, নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুবই সহজ, সবাই করে খাই, আমি আজকে করছি এই রান্নাটা, তাই ভিডিওটা বানালাম। ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে একবার নেড়ে দেবো আর একবার। আলুগুলো নরম হয়ে গেছে, পেঁয়াজ কলিটা একটু বাকি, তাই আরও একবার ঢাকা দিয়ে দেব। এদিকে ভাজাটা খুব ভালো করে হয়ে গেছে, এবারে তুলে নেব পেঁয়াজ কলি আলু ভাজা। মুরগির মাংসের টিকিয়াটাও হয়ে গেছে, ঢেলে নিলাম। দু রকম তরকারি নিয়েই চলে এসেছি। এদিকে আছে পেঁয়াজ কলি আলু ভাজা আর মুরগির মাংসের টিকিয়া। আজকে দুপুরের খাওয়া দাওয়া এগুলো দিয়েই হবে, তাই বানিয়ে নিলাম। আপনাদের ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন।